আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতু ওসালামু আলা সঈদিনা ও হাবিবিনা ও শফিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন। আদ-দাওয়া বাংলাদেশ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের দাওরা পরবর্তী সময়ের ভাবনা ও কর্মপন্থা শীর্ষক এই সেমিনারের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ভাইরা, তো আলহামদুলিল্লাহ এটা সুন্দর একটা উদ্যোগ এবং এই উদ্যোগটা আমরা বিশেষ করে আমাদের বাইরের যে দেশগুলো আছে সেখানে ইউনিভার্সিটিগুলোতে তারা ছাত্রদেরকে বা স্কুল লেভেলেই, বিশেষ করে ইউরোপের যেসব স্কুলের সাথে আমরা যতটুকু জানাশোনা, মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা টিচিংয়ের সাথে জড়িত, সেখানে স্কুল লেভেলেই একটা স্টুডেন্ট কোন পথে এগোবে সেটা আগেই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়। অর্থাৎ একজন সে কি লেখালেখি করবে, সে কি সাংবাদিকতা করবে, সে কি তালিমের সাথে জড়িত থাকবে, নাকি সে বিজনেস করবে, কত কিছু করার আছে দুনিয়াতে। এটা আগেই তার মন মানসিকতার চিন্তা দেখে তাকে সেভাবে সেভাবে বলে তুমি এই লাইনে কাজ করো। তো আমাদের এখানে বাংলাদেশে আসলে সেরকম অনেক সময় আমরা যতটুকু যে লাইনে আসছি এটা আসলে তেমন পরামর্শের অংশ পাই নাই। ওই সময় আমরা এমনিতে আমাদের সময়ে যারা সংগঠন করত, ছাত্র সংগঠন, তো সাংগঠনিক ভাইয়েরা আমাদেরকে কিছু কিছু দিক নির্দেশনা দিতেন, এটা একটা স্টাইল ছিল। বর্তমান সময়ে এসে আসলে সংগঠনও সবাই করে না, কম সংখ্যক লোক করে। অনলাইনের কারণে বা বিভিন্ন বড় বড় লোকদের লেকচার শোনার কারণে আমরা আলাদাভাবে মোটিভেট হচ্ছি, আলহামদুলিল্লাহ, এটাও ভালো। আবার আমাদের মাদ্রাসার শিক্ষক যারা ছিলেন, আমাদের যারা আসাদা, তারাও আগে দিতেন, পরামর্শ দিতেন। তো যারা কোনো শিক্ষকের তত্ত্বাবধানে বা কোনো শায়েখের তত্ত্বাবধানে, কোনো বুজুর্গের তত্ত্বাবধানে চলেন, তারা পরামর্শ নিয়ে থাকেন, আর কেউ কেউ পরামর্শ নেন না। আমি মনে করি প্রত্যেকের জন্যই এভাবে পরামর্শ নেওয়া উচিত। কেন উচিত? যে অভিজ্ঞতা যেটা আছে, সেই অভিজ্ঞতা তো অনেক বড় ব্যাপার। যেমন আমার জীবনে আমি যেটা বলি যে সাধারণত আমার সম্পর্ক ছিল আমাদের সিনিয়রদের সাথে বেশিরভাগ, আর এখন জুনিয়রদের সাথে বেশি। তো আমার সমসাময়িক লোকদের সাথে আমার আড্ডা কম হয়। কেন হয় জানেন? আমার ওই সময় আমাকে এক বুজুর্গ বলছিলেন যে সমসাময়িকদের সাথে যদি আপনি আড্ডা দেন তাহলে এখানে তো আড্ডাই আর কী হবে, আর যদি সিনিয়রদের সাথে কথা বলেন, তাদের সাথে মজলিসে বসেন, তাহলে সেখানে আপনার জানার বা জ্ঞানের অনেক কিছু সুযোগ আছে। এটা আলহামদুলিল্লাহ, তো এটা চেষ্টা করি। তো আমাদের এই প্রোগ্রামগুলো আমরা চাইব যে আরও এফেক্টিভ হওয়া দরকার, ব্যাপকভাবে হওয়া, মাদ্রাসায় হওয়া দরকার। একজন স্টুডেন্ট কি করবে, সে দাওরা উত্তীর্ণ হওয়ার পর তার কি কাজ। আমি এমন অনেক লোক পেয়েছি দাওরা উত্তীর্ণ হয়ে কী কাজ সে বুঝতে পারতেছে না। সে দাওরা হাদিস পাস করছে, ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, কিন্তু এখন কি করবে সে বুঝতে পারতেছে না, কি করব আমি। তো সেজন্য দেখা গেছে যে তার সামনে কোনো দিক নির্দেশনা নেই। প্রত্যেক বছরে আমাদের দাওরা উত্তীর্ণ তো প্রচুর ছাত্র, কম বেশি 20,000, 16 থেকে 20,000 এরকম হয়। এবার এর মধ্যে কতজন ছাত্র মাদ্রাসায় মসজিদের দায়িত্ব পায়? কম। মসজিদে তো দায়িত্ব খুব কম, মসজিদের ইমামতির দায়িত্ব বা খতিব খুব কম। মাদ্রাসা যেগুলো আছে সেখানে কিছু দায়িত্ব বা কিছু খেদমত পাওয়া যায়। আবার নতুন নতুন মাদ্রাসা কেউ করে, আলহামদুলিল্লাহ। আর মসজিদে নাই। আমি কয়েক বছর আগে ঢাকায় এক মসজিদে খতিব হওয়ার জন্য এরা আবেদন জানাইল, মানে আহ্বান জানাইছে। তো মসজিদের যিনি মুতওয়াল্লি তিনি আমার পরিচিত, তিনি আপনিও আসেন। ইন্টারভিউর দিন গেলাম, আমি যখন গেছি তখন থেকে প্রচুর মানুষ মসজিদে বসা, অল্প বয়স্ক, সবাই আমাকে চিনে। তো যারা চিনে এরা মনে করছে আমি মনে হয় ইন্টারভিউ বোর্ডের সদস্য। ভাই একটু খেয়াল রাখেন আমাদের দিকে। তো এখন আমাকে বলতেছে যে খেয়াল রাখেন, আমি কি ওদের সাথে গিয়ে আবার পরীক্ষা দিব নাকি, ইন্টারভিউ দিব? আমি লজ্জায় আর চলে আসছি, আর কি ইন্টারভিউ দেই নাই। এটা এই জন্য বললাম যে এত পরিমাণ চাহিদা, সেখানে
আপনি কোন পথে এগোবেন, আপনার কাজটা কি, এটা হলো একটা বিষয়। আর উল্টা যদি দেখি, এটা তো যে হতাশার বিষয় বললাম, আর আশার যে দিকটা আছে, যে দাওরা উত্তীর্ণ যারা, এদের বয়স কত হয়, 22-23 এরকম, 22 থেকে মানে 25 বছরের মধ্যেই দাওরা উত্তীর্ণ শেষ হয়ে যায়। কিন্তু কেউ কারো কারো স্টাডি গ্যাপ হওয়ার কারণে একটু দেরি হয়। তাহলে 22 থেকে 35-40 যে টাইমটা আছে, এটা হচ্ছে একজন মানুষের সবচাইতে একটা এনার্জেটিক একটা মানে এইজ। তা সবচেয়ে বেশি শক্তিশালী শারীরিক শক্তি, মানসিক শক্তি, ঝুঁকি নেওয়ার মানসিকতা সব তার মধ্যে এই সময় থাকে। তা আমরা যদি দেখি যে একদিকে বললাম যে হতাশার কথা, আবার এটাও ঠিক যে আমাদের তো এনার্জেটিক একটা জনশক্তি আছে, যাদেরকে যদি আমরা কাজে লাগাইতে পারতাম তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারতো। কারণ আমরা আমাদের মধ্যে বেশিরভাগ কমি মাদ্রাসা লেভেলে যারা বলি যে আমিও একটা মাদ্রাসার দায়িত্বে আছি, সবাই বক্তা হতে চায় বেশিরভাগ, এবং বক্তা হওয়ার একটা সবাই বক্তা। বক্তা কেন? বক্তা হইলে দাওয়াত ভালো পাওয়া যায়, আবার টাকাও আছে, বান্ডিল, নর্মাল না বান্ডিল থাকে ভালো বক্তা হইতে পারলে, আরও একটু উপরে উঠলে তো হেলিকপ্টারও থাকে। তো এই জন্য এইটার একটা ব্যাপক চাহিদা আছে। যাক, তো এখন সবাই তো আর বক্তা হওয়া সম্ভব না, সকলের পক্ষে সম্ভব না বক্তা। অনেক ভালো ভালো বক্তার সুর নাই, তেমন কোনো বাজারে কোনো ইয়ে নাই। আবার যাদের সুর আছে সে ইলিম নাই, সে ঠিক আছে। আমি কাউকে খাটো করতেছি না। আমার বক্তব্য হচ্ছে যিনি ভালো বক্তা, তার ইলিম না হলে তাকে আপনি ইলমি বিষয়গুলো তাকে আগে দেন। ভাই তুমি যে কথা বলবা, তুমি একটু ইলিম এই যে রেফারেন্সগুলো সহ তুমি কথা বলো, অসুবিধা নাই তো। তা আমরা হয়েছে যে যিনি বক্তা ইলিম নাই তাকে আমরা অনেক সময় ফেসবুকে হেও করার চেষ্টা করি, কথাবার্তা বলার ক্ষেত্রে। এটারও দরকার নাই। যে লাইনে এক্সপার্ট তাকে সেই লাইনে আগাই দিতে হবে, যে লাইনে এক্সপার্ট। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা চাই যে তাকে নামাই দিই, যে যেভাবে পারে ট্রল করে, এটা এছাড়া হাবিদাই অনেক কিছু করে। তো এগুলো করার কারণে যে যার যে মেধা সেটা সেভাবে বিকশিত হচ্ছে না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। আমরা যে সার্টিফিকেট নিয়ে এত চিন্তা করি যে দাওরা উত্তীর্ণ, আমার সার্টিফিকেট কোনো কাজে লাগতেছে না। আমাকে আবার আরেকজন বড় একজন শেখ, ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, ওই যে সাফির একাডেমি করছেন চিটাগাঙ্গে, এখন হচ্ছে নাফিন একাডেমি মিরপুরে। তো উনার হাজার হাজার ছাত্র বিভিন্ন দেশে আছে। উনি শুধু অনলাইনে পড়ান, অনলাইনে ক্লাস করেন, লন্ডনে থাকেন, এখন বাংলাদেশে থাকেন। তিনি বললেন আমাকে যে আপনারা যেটা বলতেছেন যে সার্টিফিকেট নাই, এটা নিয়ে সমস্যা। আবার আমাদের লন্ডনে তো উল্টা সিস্টেম। লন্ডনে হচ্ছে যারা সরকারি চাকরি করে না, এরা সরকারকে, এদের সম্মান বেশি, কারণ এরা সরকারকে ব্যাপক প্রচুর ট্যাক্স দেয়, তার ইনকাম অনেক বেশি, তার কাজের পরিধিও অনেক বেশি। তো উনি বললো যে আরও অনেক কাজ আছে বাংলাদেশে, যেগুলো যদি আপনারা চেষ্টা করেন সেগুলোতে যাওয়া সম্ভব। আমি শুধু ইনকামের কথা বলতেছি না। আমার বক্তব্য হচ্ছে যে দাওরা উত্তীর্ণ একজন স্টুডেন্ট বা একজন মাওলানা, তার সামাজিক প্রভাব, তার ব্যক্তিত্ব, তার যে মর্যাদা, তার উদ্যোগ, এগুলো এমন হওয়া দরকার যেটা একটা জাতির পরিবর্তন হয়, এই ধরনের হওয়া দরকার। তো সেটা তো হচ্ছে না। সেটা না হওয়ার কারণ হচ্ছে যে আমার স্ট্যাটাসটা কি। আমাদেরকে এই দেশের মানুষ, আমি একটু আগে এক ভাই আসছিল, সে এইখানে আমরা একসাথে চা খাইলাম, সে ছাত্র ফ্রন্ট করে, সমস্যা নেই। আমি বললাম যে বাংলাদেশে ইসলামপন্থীরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমাদেরকে সেভাবে ট্রিট করা হয়। আপনি যাই বলেন, হুজুর হইলে এত গুরুত্বপূর্ণ না। অফিসে যান আপনি, হুজুর হলে আপনি অবহেলার শিকার হবেন। কিছু মানুষ শ্রদ্ধা করে, এটা আলাদা হিসাব, কিন্তু নর্মালি হুজুরদেরকে তেমন গুরুত্ব দেন। আপনি মানুষটা যে আপনি হুজুর মানুষ, এত রাজনীতি করার দরকার নেই, সব বিষয়ে আপনার মাথা গলানো দরকার। আপনি হুজুর মানুষ, মাঝে মাঝে আসবেন, আমরা আপনাকে সাহায্য করলাম এতটুকুই। আমাদের এক ভাই আছেন, নাম বলবো না, অনেক বড় এক মসজিদের খতিব ছিলেন। তো উনার প্রাডো গাড়ি ছিল। এখন ওই মসজিদের যিনি সভাপতি, ওনারও প্রাডো গাড়ি। এখন ইমাম সাহেবের কোনো প্রাডো গাড়ি হবে, এই জন্য তাকে খতিব থেকে বরখাস্ত করে দিয়েছেন বিভিন্ন কলা কৌশলে। কারণ ইমাম সাহেব মানুষ আমার সিঁড়িতে বসে থাকবে, আমার সোফায় বসে থাকবে, পাইবে হুজুরে স্যার একটু সাদকা টাদকা দেন, এগুলো ও প্রাডো গাড়ি নিয়ে কেন আসবে?
মানে আলেম বিদ্বেষটা কী পরিমাণ আছে। তো এখান থেকে তো আপনাকে উত্তরণ ঘটাতে হবে। আপনি যত কিছুই করেন, আপনারা দেখলেন আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য সব আলিম ওলাম হেফাজত জামাত সবাইকে আন্দোলন করলেন। ওনাদের অল্প কিছু লোক ছিল। যেদিন আওয়ামী লীগ আন্দোলন করে শাহবাগে ঘুমাইলেন, খাইলেন, সবাই দিলেন, লাইফ টাইপ দিলেন। যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপর থেকে বলা হলো কি এরা পাকিস্তানপন্থী। এরাই বলল, যারা ছাত্র নেতৃবৃন্দ তো বললো, এই মাহফুজ আহমেদ নিজেই বলছে বললে পাকিস্তানপন্থী। এরপরে দিন তারা সবাই মিলে গিয়ে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গাইল। তো তার অর্থ কি যে আপনাকে সেভাবে তারা মূল্যায়ন করতেছে না এবং করবে না, বিভিন্নভাবে আপনাকে দমায় রাখা হবে। তার আপনি কোন পথে যাবেন? দাওরা উত্তীর্ণ হওয়ার পরে আপনি কোন পথে যাবেন, আপনি কি করবেন? এটার জন্য আমাদের প্রচুর কাজ করা দরকার। যেমন বিজনেসের ক্ষেত্রে আমাদের কর্মী উদ্যোক্তা ভাইয়েরা তারা প্রচুর কাজ করেন, তাদের কাজ স্টাইলও ভালো এবং প্রচুর নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াতের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু একজন স্টুডেন্টকে তাকে মূল্যায়ন করা যে তার মন মানসিক কোন ধরনের, কোন লাইনে সে পলিটিক্স করবে, তাহলে পলিটিক্সে যাক। সে রাজনীতি যদি সে ভালো বোঝে তাহলে রাজনীতি যাক। তার ব্রেন যদি রাজনৈতিক ব্রেন হয় তাহলে ওকে। তার ব্রেন যদি হয় যে বিজনেস করবে তাহলে বিজনেসের মধ্যে আবার ক্যাটাগরি আছে, বহু রকমের বিজনেস আছে, কোনটা করবে। তো এইগুলো আগে ঠিক করে দেওয়া, তার রাস্তাটা দেখিয়ে দেওয়ার পরে সে ওই লাইনে গেলে সে হাঁটবে, হাঁটতে গিয়ে পড়বে, আবার বড় হবে, হাঁটবে, এগুলো করবে। কিন্তু রাস্তাটা দেখিয়ে দেওয়া দরকার, এই বিষয়গুলো জরুরি। তো এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের এই প্রোগ্রাম। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি, বেশি লম্বা আলোচনা নাই, 20 মিনিট তো সময়, মোটামুটি প্রায় 25 মিনিট আলোচনা শেষ। হ্যাঁ, প্রস্তুত কোথাও? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা দাওয়াতি কাজের, আমি সংক্ষেপে শেষ করতেছি। দাওয়াতি কাজের ক্ষেত্রে এটা ডেঞ্জারাস প্ল্যাটফর্ম, অনলাইনে দাওয়াতি কাজ। অনলাইনে বেশিরভাগ দাওয়াতি কাজ ইদানিং যেটা হচ্ছে যে তার তেমন ইলিম টিলিম নাই, হয় সে হয়তো এক ভাই সে কোনো অনলাইনে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে, উনি জ্ঞান দেওয়া শুরু করছেন। তো উনি মাঝে মাঝে গিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলেন। এটা একটা সমস্যা অনলাইনে দাওয়াতি কাজ। সেজন্য আপনাকে ভালো করে জানতে হবে। আর আমরা যারা আছি মাদ্রাসার ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যাটাই বলি যে আমরা কার কি দোষ, কিছু মানুষ আছে সারাদিন এটা নিয়ে পড়ে থাকে। দোষ একটা পাইলেই আপনারা এটা যদি পায় সবাই ঝাঁপিয়ে পড়ে। যেমন আমি দেখা গেল খেলাফত মজলিস করি, আমি ইসলামী আন্দোলন করি, তো যিনি খেলাফত মজলিস করেন তিনি ইসলামী আন্দোলনের কী কী ভুল আছে এটা ওনার কাজ হচ্ছে এগুলো বের করে দেওয়া। আবার যিনি ইসলামী আন্দোলন করেন তার কাজ হচ্ছে খেলাফত মজলিসের কী কী ভুল আছে। আবার সবাই মিলে দেখা যায় যে হেফাজতের চোরমুনের বিরুদ্ধে, চোরমুনের সবাই মিলে হেফাজতের, এগুলো তো বাস্তব কথা, এটা ইন্টারনাল কথা বলতেছি আমি। তো এইটা কি আপনার কাজ? আর কিছু মানুষ সারা জীবন কাটিয়ে দিয়ে শুধু মানুষের ভুল ধরতে গিয়ে, মানে উনি একজন ফেসবুক সেলিব্রিটি কেন, যে তিনি একটা বড় ইতরের জন্য মানুষের খালি ভুল ধরে, তার কাজই হচ্ছে ভুল ধরা। এটা তো ইতরের কাজ, এটা ভালো মানুষের কাজ। সারা জীবন যদি মানুষের ভুল ধরতে ধরতে আপনি শেষ করে দেন, তাই নিজের ভুলটা কোন সময় ধরবেন? আপনার তো দায়িত্ব না সবার ভুল ধরা, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ভুল ধরা। আপনি আপনারটা বাদ দিয়ে মানুষের ভুল ধরতেছেন 24 ঘন্টা প্রত্যেক দিন। ওই লোকের আইডি মানুষের দেখে বা এদের আইডি এই জন্য চায় যে উনি মানুষের ভুল ধরে। এটা একটা বড় সমস্যা, এটা করা যাবে না, দায়ীদের জন্য এটা মোটেই উপযুক্ত না। আল্লাহর উপরে কোরআন লিখবে যে দাওয়াত সম্পর্কে যে আয়াতগুলো আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কত সুন্দর একটা আয়াত। যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তার কথা যেতে উত্তম কথা কারো হতে পারে না। কিন্তু এরপরে আল্লাহ বলছেন যে এই দায়ের গুণ কি, আমিলা সালিহান, আমলে সালেহের অধিকারী হতে হবে। আমলে সালেহ, আপনি কারো বিরোধিতা করবেন আল্লাহর হস্তে করবেন, বন্ধুত্ব করবেন তা আল্লাহর হস্তে, এটা হচ্ছে দায়ীদের কাজ। তা আমরা করি নিজেদের ব্যক্তিগত রাগ এবং ক্ষোভের বশীভূত হয়, এবং সেটাই হলো সমস্যা। আপনি অনলাইন অ্যাক্টিভিটি আপনি কেন করবেন, অনলাইনে আপনি কেন অ্যাক্টিভ হবেন, আপনি সেটা আল্লাহর হস্তে করতে হবে। এর বাইরে যদি কোনো কিছু হয়, লাইক এবং কমেন্ট কামানোর দান্দা আছে না, লাইক কমেন্টের ব্যবসা করে অনেকে, তো লাইক কমেন্টের ব্যবসা করার জন্য করবেন না, এটা দরকার নাই তো। আমার কাছে অনেকে মাঝে মাঝে আমার হাসি আসে। এমন দুইজন লোক পাইছি, ওরা আসছে ঢাকা থেকে অনেক দূর থেকে, ভাই আসছি আপনার কাছে একটা অনুরোধ করব। কী অনুরোধ? শেখ আহমদুল্লাহ ছবি তুলবো। আমি বললাম কত দূর থেকে আসছেন? অনেক দূর থেকে। আমি বললাম ভাড়া কত দিছেন?
ভাড়া হচ্ছে 800 টাকা ভাড়া, বাস ভাড়া এক একজনের। ওদের কতটুকু দূর ঢাকার বাইরে থেকে যাইতে হচ্ছে আর 800 টাকা, রাতে এসে থাকছে এখানে হোটেলে। তা কাজ হইলো আহমদুল্লাহ হাতের ছবি তুলে লাভ কি আপনার? আপনার লাভ কি ওনারা লাভ কি? কোন আইডির ছবি তুললাম, একটু আইডির অবস্থা তো খারাপ একটু হইলো, আমার আইডির অবস্থা ভালো করে লাভ কি আপনার? মানে তার আইডির অবস্থা খারাপ, একটু লাইক টাক আসবে। তো এটা আমার কাছে অদ্ভুত লাগছে, কেন প্রয়োজন নাই। বা শাহ আহমদুল্লাহ ওইটা পছন্দ করেন না। অনেকে যায় যে ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের উপদেষ্টা, উনি উপদেষ্টা হয়ে লাভ কি? আপনি থাকলে একজন লোক আসবে, লোক তো আসবে, যখন থেকে আপনার কোয়ালিটি নাই তখন চলে যাবে, শেষ। এটা কোনো গুরুত্বপূর্ণ না। দুনিয়াতে কেউ আপনাকে উপরে তুলে দিতে পারবে না ভাই, কেউ পারবে না। কারো পিছনে ঘুরবেন না দয়া করে। আপনি যাবেন যেখানে জ্ঞান পাবেন সেখানে যাবেন। আমি অনেক বড় বড় মজলিসে যাই না, অনেক বড় বড় দাওয়াত আসে, সেখানে গেলে অনেক কিছু হাদিয়াও পাওয়া যায়, অনেক কিছু যাই না, দরকার নেই আমার। আমি ঘরে বসে থাকলে মনে করি ভালো। কেউ আপনাকে উপরে তুলে দিতে পারবে না, কেউ আপনি নিচে নামাইতেও পারবে না। আপনার যেটা পাওয়ার আপনি সেটাই পাবেন। কারো ছবি তোলার দরকার নেই, কারো স্বীকৃতির প্রয়োজন, কিচ্ছু প্রয়োজন নেই। এই যে আমরা আজকে যে বাংলাদেশে যে মাদানী নেসাবের যে বিশাল একটা মানে ফ্লো, মানে স্রোত শুরু হয়েছে, কীভাবে হইল? আদিব হুজুর তিনি যখন শুরু করছেন তাও অনেকে তার বিরুদ্ধে করছে। তিনি করলেন কি, তিনি কারোর সাথে কোনো সেলিব্রিটির কাছে না গিয়ে তিনি ছোট্ট একটা মাদ্রাসা করে কয়েকটা বাচ্চা নিয়ে এখানে শুরু করলেন ক্লাস। এবং আজকে সারা বাংলাদেশ এটার জোয়ার। সেই জন্য আপনি কারো পিছনে ঘুরবেন না, কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। রিয়েলি আপনি 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 আমি অনেকে একদিন শুনলাম এক বক্তার কথা, সত্য মিথ্যে জানি না, গলার টোন ভরাট করার জন্য গাঁজা খায় পিটারায়, নাউজুবিল্লাহ। আমার এটা গাঁজা খাইলে এটা প্রয়োজনের দিনই এতে নাকি জায়েজ আছে। বললাম যে ঠিক আছে, তো উনি বলতে যে ঔষধ হিসাবে আমাকে বলতেছে। আর আপনার যে টোন, এটা তো আল্লাহর, এটা শুধু টোন না, এটা আপনার একটা আইডেন্টিটি আপনার আল্লাহর পক্ষ থেকে। এটাকে আপনি চেঞ্জ করার দরকার ঠিক, এটা আপনারটা আর আপনার। যাই হোক, তো আমি দৃঢ়তা সম্পর্কে বলছিলাম যে দায়ীদের পক্ষে কখনো শক্ত কথা বলা উচিত না। আল্লাহ রসুলকে বলতেন ফাবিমা রহমতুল্লাহ তালাহম ওয়ালাউ কুংতা ফজদান গালিদাল কালবি লানফাযু হাওলিক। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে আপনার আশেপাশে কেউ থাকতো না। কাকে বলছেন? সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, যার কারণে পুরো পৃথিবী, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। তাকে বলা হচ্ছে যে আপনি রসুল হওয়ার পরেও, খাতিমুন নবুয়্যিন হওয়ার পরেও ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক, আপনি কঠোর হৃদয়ের অধিকারী হলে কেউ আপনার আশপাশে থাকতো না। রাসূলকে বলা হচ্ছে। সেজন্য লিডারশিপের গুণ হচ্ছে আপনার কোমল হৃদয় থাকতে হবে, মানুষকে কাছে টানার যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, আপনি যখন সিদ্ধান্ত নিলে শক্ত থাকবেন, কথা বলবেন খুব মোলায়েম স্বরে। আপনার কথার মধ্যে কেউ যেন অসন্তুষ্ট না হয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর আরও কিছু বিষয় আছে, যেমন আমরা অনেক সময় অনলাইনে ঝগড়া যেগুলো হয়, মারাত্মক ঝগড়া, মানে পোস্ট একজনে দিয়েছে, এটার ঝগড়া করতে করতে প্রচুর লম্বা হয়ে যায়। শুধু রিপ্লাই, আবার রিপ্লাই এমনও আছে, রিপ্লাই 1000-এর উপরে চলে গেছে, মানে এক কমেন্টের রিপ্লাই, এমনও হয়। তো এগুলোতে সময় নষ্ট হয় খামোখা, ফালতু। সেই জন্য সবার সাথে ঝগড়া যাবেন না। ঝগড়ার লাইন, তর্কের লাইন, ঝগড়ার লাইন আর দাওয়াতের লাইন ভিন্ন, দুইটা আলাদা রাস্তা। আপনি কখনও তর্কে যাবেন না, কারণ তর্ক করেন যদি এমন হয় যে অনলাইনে তর্ক হচ্ছে, আপনি যদি জিতে যান, মোনাজারা করছেন, তাহলে অনেক লোক বুঝতে পারবে, হক বুঝতে পারবে, তাহলে যান, ঠিক আছে। কিন্তু এই ঝগড়াটা যেন কখনো ব্যক্তিগত গালাগালিতে রূপ না নেয়, ব্যক্তিগত ব্যাপারে না নেয়, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য সবার সাথে ঝগড়া যাবেন না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোনো জাহিল ব্যক্তি আসলে বলবেন আসসালামু আলাইকুম। ভাই আপনি আপনার লাইনে। আমি এক কাজ করি, কেউ যখন তর্ক করতে আসে, গালাগালি করে, আমি তাকে ডাইরেক্ট ব্লক করে দিই। ব্লক করার আগে বলে ভাই আমার আসলে সময় নাই, আপনি গালি দিবেন, আমি গালি দিব, তো এতে আপনারও আমল নষ্ট, আমার আমল নষ্ট, তো কিছু মনে করেন, আমি আপনাকে ব্লক করে দিলাম, শেষ। বুঝছেন? এটা বলে আমি 5 মিনিট ওয়েট করে, সে যদি কোনো রিপ্লাই দেয় সরি বলে তাহলে রাখি, আর না হলে ব্লক করে দিই। কারণ হচ্ছে আপনি এমন বড় বুজুর্গ না যে তার রিপ্লাইয়ের উত্তরে আপনি ভালো, আপনি তো খারাপও বলতে পারেন, তার থেকে আরও বড় হয়তো জুলুম হয়ে যেতে পারে। সেই জন্য ব্লক করে দেওয়া উত্তম, দরকারই নাই। এই কাজটা আমি করার চেষ্টা করি। আর আমি মনে করি ট্রল করার যে বিষয়টা, দায়ীদের ক্ষেত্রে ট্রল করা ঠিক না। ট্রলটা অনেকগুলো গুণার সমষ্টি হচ্ছে ট্রল। ট্রলের মধ্যে ইজায়ে মুসলিম আছে, হাসাদ আছে, তারপর
সীমালঙ্ঘন জুলুম আছে, অনেকগুলো গুণা মিলে একটা ট্রল। এটা ট্রল অনেকগুলো গুণার সমষ্টি। সেই জন্য এটা বলে যে অনেকগুলো গুণার সমষ্টি ট্রল, এবং ট্রলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাকে আপনি ট্রল করলেন, তাকে হেয় করলেন, সে হয়তো তওবা করে এখান থেকে সে মুক্ত হয়ে গেল, তার দোষ আছেই ধরেন, কিন্তু আপনার তো ট্রলটা ফেসবুকের হয়ে গেল না, আপনি তো গুণাগার হচ্ছেন। আপনি মারা গেছেন মনে হয় আজ থেকে 50 বছর আগে, আপনার ট্রলটা ফেসবুকের হয়ে গেল, কারো চোখে যখন পড়বে 50 বছর পরে আপনার অ্যাকাউন্টে গিয়ে গুণা জমা হবে। বুঝতে পারছেন ভাই? সেই জন্য ট্রোল থেকে একদম আমরা অন্তত এই প্রোগ্রাম থেকে আর কিছু না করি বা না করি, একটা কাজ করেন, অনলাইনে কাউকে হেয় করবেন না কখনো, কারো আত্মসম্মান মান সম্মান নষ্ট করবেন না কখনো। একজন মানুষের মান সম্মান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার শত্রু হোক বন্ধু হোক, কখনো কারো মান সম্মান নষ্ট করবেন না। কেউ করলে ভাই স্টপ থাকেন, এটাতে আমি নাই। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারো সম্মান, সে বন্ধু হোক, বান্ধব হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে লাইনই হোক, ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা, আমাদের আদর্শের বিরুদ্ধে কেউ গেলে তাকে আমরা ইয়ে করবো। আমি এই কয়দিন আগের এই উদাহরণ দেখাই, আমাতুল্লাহ আর কি তালহা নিয়ে গণ্ডগোল হইল, তাই না? আমাতুল্লাহর বক্তব্য পড়াবার সব হুজুর সবাই আমাতুল্লাহর পক্ষে, তালহারে জাহান্নামে পাঠিয়ে দিলেন সবাই। আচ্ছা, আমি ওই সময় একবার বলছিলাম যে ভাই, যে এই যে কাজটা করতেছেন, কোরআন শরীফে আছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, যে তোমার কাছে কোনো নিউজ আসে, তুমি এটা ইয়ে করো, তত্ত্ব তালাশ করো, সঠিক না বেঠিক, না তো তুমি আরেকজনের জুলুম করবাই। সবাই পাঠাইলো তালহাকে জাহান্নামে। আচ্ছা, এরপরে তালহা দিল আরেক ভিডিও, এখন সবাই থেকে আমাতুল্লাহর জাহান্নামে পাঠাইছে। তো লাভ হইল কি? একই লোক। আপনি একটু স্টপ, তাহলে কি হইতো? আপনি তার তালহার ছবি দিয়ে দিলেন, আবার একই লোক দেখা যাচ্ছে যে আমাতুল্লাহর আগের ছবি, সে যখন ইসলামের লাইনে আসে নাই, ওই ছবি দিয়ে আবার পড়তে, আলিমুল্লাহ মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, খতিব এমনও আছে, আরে এইগুলো করতেছে। শাবানা, চিত্রনায়িকের শাবানা, সে মসজিদ বানাইছে। আমি আজ 6-7 বছর আগের কথা বল, মসজিদ বানাইছে। এমন বড় বড় বুজুর্গরা গিয়ে কমেন্ট করতেছেন যে চামড়ার ব্যবসায় মনে 10 নামছে আপনার, নাউজুবিল্লাহ, মানে জিনার ব্যবসায় 10 নামছে, এখন মসজিদে লাভ হবে না। এই খারাপ কথাবার্তা। তো একজন মানুষ, সে যদি আগে খারাপ লাইনে ছিল, এখান থেকে ভালো লাইনে আসতে তো পারে, আপনি তাকে এত গালাগালি করতেছেন কেন? আলিমুলামা মানুষ। তো এই জন্য এই বিষয়গুলো খুব ডেঞ্জারাস, এই বিষয়গুলো থেকে মুক্ত থাকতে হবে। যুগ এখন চলে আসছে, অনলাইনে যে উপকরণের কথা বলি, আমার সমস্যা হয়ে যেতে জানি, যুগ চলে আসছে অনেক কিছু। আমরা এক সময় দাওয়াতি কাজ করতাম, এক সময় ছিল ব্লগ, সামহারেন ব্লগে ইসলামের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা হইতো, আমরাও মাঝে মধ্যে দিতাম। ব্লগের জামানা শেষ, ফেসবুক আসলো, ইন্টারনেট আসলো, এখন তো এগুলো ছাড়িয়ে এখন এআইয়ের যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এটা মানুষের মতো চিন্তা করতে পারে, সীমিত আছে, যা দেওয়া হয় তাই, কিন্তু চিন্তা করতে পারে। আমি ওই দিন আমাদের একটা জাতীয় সংগঠন, আমি দল করি না অবশ্য, তো সবাই আমার পরিচিত, তো ওনাদের জাতীয় কাউন্সিল, তো আমাকে ওই কেন্দ্রীয় নেতা বললেন যে আমাকে একটা বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা, আমাকে একটা রিপোর্ট দেন লিখে, ওনার উপর দায়িত্ব পড়ছে। তা আমি দিতে পারি নাই, এটা তো লম্বা গবেষণার ব্যাপার, 1 বছরের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা। তো পরে হঠাৎ করে মনে হয় তাহলে ChatGPT সাহায্য নেই। তো পরের দিন আমার দিতে আমাদের সময় নেই, আমার বলে না, লিখে দিতে হবে আপনাকে, সব কাজ বাদ দিয়ে বসেন। তা আমি এসে বসলাম এখানে, এটা কফি খাই আমরা এক দোকানে। কফি খাওয়ার পর ChatGPTকে বললাম যে 1 বছরের আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা লিখে দাও। ও 1 মিনিটের মধ্যে সব দিয়ে দিয়েছে আমাকে। তা আমি এটা এনে একটু এডিট করলাম, তারপর আনলাম যে এনসিপির তৎপরতা, জামাত ইসলামের তৎপরতা, খেলাফত মজলিসের তৎপরতা, ইসলামী আন্দোলনের তৎপরতা, সিপিবির সব এনে 1 ঘন্টার মধ্যে এমন একটা রিপোর্ট তৈরি করে দিয়েছি, লম্বা রিপোর্ট। উনিও খুশি, আমিও খুশি, সবাই খুশি। তো যুগ তো ওই যুগে চলে আসছে। আমাকে কালকে ইমার্জেন্সি একজনে বলতেছে, ভাই ফিলিস্তিনের উপরে এটা লেখা দেন। আমি কত শব্দ হবে? 300 শব্দের মধ্যে হবে। আমি ChatGPT বললাম যে 300 শব্দে ফিলিস্তিনের বিষয় নিয়ে এটা লেখা দাও। ও দিছে, আমি ওটা চেঞ্জ করে ও দিয়ে দিছি, শেষ, সময় সংক্ষিপ্ত। এটা আবার আমার মেয়ে ইউজ করেছে কোন দিন জানি না, সে ChatGPT বলছে আমার নাম রুফাইদা, কেমন আছো? অত রুফাইদা নামে লিখে রাখিছে। আমি আবার রাত্রে দিছি, কেমন আছেন? হ্যাঁ রুফাইদা, তুমি কেমন আছো? আমি বললাম যে আমি তো রুফাইদার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন?
সাথে সাথে চেঞ্জ। তাহলে বোঝা যাচ্ছে যে ব্রেনটা ওইটা তার কিছু তৈরি করে দিয়েছে। তো আপনি এই যুগে এআইয়ের যুগ চলে আসছে, এবং যিনি এআইয়ের প্রতিষ্ঠাতা একজন বিজ্ঞানী বলছে মানব সভ্যতার জন্য হুমকি হয়ে যেতে পারে এআই, এতটুকু ইয়ে করে দিছে। আপনি মনে করেন যে এখন একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেলটা সহজ হয়ে গেল, আপনার চিন্তা নাই, আপনি কিছুই জানেন না, আপনি এআই ইউজ করা জানেন। আপনি যদি পেইড ভার্সন জানেন, তাহলে যেমন আমি এখানে যা আলোচনা করবো, আমি এআইকে বললাম আমার একটা আলোচনা তৈরি করে দাও, সে দিয়ে দিবে, তৈরি করে, রিয়েলি তৈরি করে দিবে। আপনি দেখেন চেঞ্জ করে চ্যাটজিপিটিতে, সে হয়তো আমার মতো করে পারবে না, তাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা তৈরি করে দিবে। এটাই সিস্টেম। সেজন্য যুগটা চেঞ্জ হয়ে গেছে। এই যুগে আপনি দাওয়াতি কাজ করতে গেলে আপনাকে প্রচুর জানতে হবে, প্রচুর জানতে হবে। যে বিষয়ে জানেন না সেই বিষয়ে কথা বলতে যাবেন না। আজকের জেনারেশন তো অনলাইনের জেনারেশন, মানে এই যুগের দেখেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা আন্দোলন করতাম রাস্তায়, এখন বলা হচ্ছে এই বিগত আন্দোলনগুলো বাংলা ব্লকেট, বাংলা ব্লকের জীবনের নাম শুনি নাই, শুনলাম বাংলা, মানে ওদের উপযোগী, এই জেনারেশনের উপযোগী তাদের কথাবার্তা, বাংলা ব্লকেট, স্টেক হোল্ডার, আমি জীবনেও শুনি নাই স্টেক হোল্ডার। এই আন্দোলনের সময় শুনলাম স্টেক হোল্ডার জিনিসটা কি, বুঝলাম। এইভাবে নতুন শব্দ, নতুন চিন্তা, নতুন কিছু আসতেছে। তো এই জমানায় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, এবং এই জেনারেশনের কাছে আপনি কি দাওয়াত দিবেন, দিনের দাওয়াত। সেই জন্যই দাওয়াতের ক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যারা দাওয়াতের কাজ করবেন, যেমন আমি ইয়েতে দেখলাম, ওই দিন গিয়েছিলাম দিনাজপুর, তো দিনাজপুর যাওয়ার পরে দেখলাম এখানে এতগুলো খারাপ অবস্থা। মানুষ সকালে খ্রিস্টান হয়, বিকালে মুসলমান, আলিমুল আমরা গিয়ে করেন। সেখানে আবার হিজবুত তাওহীদের কাজ আছে। আবার এলো যে লাইট হাউস নামে একটা সংস্থা দেখলাম, এরা সমকামিতার পক্ষে কাজ করে। এবং মাঝে মাঝে দেখা যায় বাংলাদেশি তরুণের টানে আমেরিকা থেকে তরুণী চলে আসছে। এই তরুণী কেটা? এই তরুণী আসছে ধর্মপ্রচারক। সে কোনো টান নাই, তারা পত্রিকায় নিউজ করায়, মিডিয়ায় নিউজ করায়, এই তরুণীকে দেখতে মানুষ যায়, এদের অ্যাড্রেস রাখে, আমেরিকাতে গিফট পাঠায় প্রত্যেক মাসে মাসে। ক্লাস 4-এ পড়ে একটা মেয়ে, তার বয়ফ্রেন্ড তথাকথিত, সে দিনাজপুরে থাকে, তাকে আমেরিকা থেকে গিফট পাঠায়। আর একটা ক্লাস 4-এর একটা মেয়ে যদি গিফট পায় আমেরিকা থেকে, সে বুঝেন না কীরকম সে প্রাউড ফিল করবে। এইভাবে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো সেই জায়গায় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, সেই প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো আসলে অনেক লম্বা হয়ে গেছে আমার আলোচনা, তো মূল কথাগুলো বললাম। আমি আরও 1 মিনিট বলি। দাওয়াতের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং আমাদেরকে নবী রাসূলদের সিস্টেমে চলে যেতে হবে। নবী রাসূলদের সিস্টেম হচ্ছে সবচেয়ে ভালো সিস্টেম, এর থেকে ভালো কোনো সিস্টেম নাই। সেজন্য মানুষকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আগে গিয়ে নবী রাসূলদের দাওয়াত ছিল যে তুমি তোমার কওমের কাছে গিয়ে ভয় প্রদর্শন করো। এখন কওমের কাছে যাওয়া লাগে না, আপনি ফেসবুকে একটা বক্তব্য দিলেই সারা দুনিয়া জেনে যায়। আপনাকে কয়েকটা বিষয় জানতে হবে এই ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে যে আপনি যে বিষয়ে বক্তব্য দিবেন সেই বিষয়ে ভালো করে আপনার জানাশোনা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে অন্তত 2টা ভাষায় আপনাকে এক্সপার্ট হইতে হবে, 3টা ভাষায়। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আরবি, আর একটা ইংলিশ। এই 3টা বিষয় আপনাকে ভালো করে জানতে হবে। আপনি যদি বাংলায়ও কথা বলেন, আপনার কথা যেন মানুষ বুঝতে পারে, তাকে যেন সুন্দর করে বুঝাইতে পারেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সেজন্য আপনার কথাগুলো বুঝে, তো এটা। আর যদি আপনি ইংলিশ জানেন, আপনি ইংরেজিতে বক্তব্য দেন। আপনি নিউ ইয়র্কে যাওয়ার দরকার নাই, ফ্রান্সে যাওয়ার দরকার নাই, ইটালিতে যাওয়ার দরকার নেই। আপনি ওই অজপাড়া গায়ে বসে আপনি একটা বক্তব্য রেডি করেন, 3 মিনিটের বক্তব্য, দাওয়াতের গুরুত্ব বা ইসলামের সৌন্দর্য, সেটা ইংলিশে বলেন। আপনার বক্তব্য নিয়মিত দিতে থাকেন, দেখবেন একসময় সারা বিশ্ব আপনার বক্তব্য শুনবে। আপনি গ্রামে বসে বক্তব্য দিচ্ছেন, আপনার বক্তব্য ফ্রান্সে বসে শুনবে, ইটালিতে বসে শুনবে, জার্মানিতে বসে শুনবে, সৌদি আরবে বসে শুনবে, নিউ ইয়র্কে বসে শুনবে, কানাডায় বসে, সব জায়গায় শুনবে। আপনি যদি সেই কোয়ালিটির বক্তব্য দিতে পারেন, কারণ আপনার এখানে যাওয়া জরুরি না, অনলাইনের যুগ। সেজন্য আপনার যোগ্যতা থাকতে হবে। সুরের যে বয়ান, এটা সবসময় থাকবে, সুরের একটা আকর্ষণ আছে, কিন্তু মূল কথা হচ্ছে আপনার মূল কথার গুরুত্ব থাকতে হবে। কথার গুরুত্ব যদি থাকে তাহলে আপনার সুরের কাজ লাগবে। গুরুত্ব না থাকলে এমনি হ্যাঁ করে লম্বা করলেন, লাভ নাই, বুঝছেন? তো এইটা হলো জরুরি। আমি ওই যে আমাদের আহলে হাদিসের ভাইদের, ওনাদের বিভিন্ন সংস্থা আছে, ওনাদের সম্পর্কে আমার কিছু জানি। আমি যদি বলি, কেউ রাগ করবেন না, বাংলাদেশে প্রযুক্তিকে ইউজ করে দাওয়াতি কাজের ক্ষেত্রে আহলে হাদিস অগ্রগণ্য। আমি প্রথম হজে গেছি 2003 সালে, মেইন হজে গেছি আমি, আজ থেকে ধরেন 20 বছর আগে, 22 বছর আগে। তো সেই সময় তো আর ক্যাসেটের যুগ ছিল, ক্যাসেট আর বই,
সে সময় তারা আসার সময় কেসের এবং বই দিত আমাদেরকে। এরপরে আসলো সিডির যুগ, তো সিডিতে ওনারা তাদের বক্তব্যগুলো দিত। এরপরে আসলো অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, ইউটিউবের সব কিছু চলে গেল। তো জানেন আপনারা বাংলাদেশে জেনারেল শিক্ষিত মানুষের বড় একটা অংশ আসছে আহলে হাদিসের শায়েখদের দাওয়াতে ইসলামের দিকে আসছে, কিন্তু এদের সিদ্ধাতের কারণে, কাঠিন্যতার কারণে এখানে মানুষ থাকে নাই, একটু সফট লাইনে চলে আসছে। আর তাবলিগ জামাতের মধ্যে জেনারেল লাইনে মানুষ যারা আছেন, আর আমাদের আলেম ওলামা তো আসেনি। এখন তাদের যে সংস্থাগুলো আছে, তাদের সংস্থায় যারা দাওয়াতি কাজ করে, মিডিয়া সেন্টার অমুক তমুক নাম আছে না, 1 বছরের আপনাকে প্ল্যান দিতে দেবে জমা। আপনি 1 বছরে কয়টা বিষয়ে আপনি আলোচনা তৈরি করবেন, এবং প্রত্যেক সপ্তাহে 2টা আলোচনা মাস্ট দিতে হবে আপনাকে। তো এটা যদি হয় তাহলে তো আপনি অটোমেটিক একজন আলোচক হয়ে যাবেন। আলোচনা মানে কি? আলোচনা মানে 5 মিনিটের একটা আলোচনা, কিন্তু 5 মিনিটের আলোচনা আপনার হিসেবে তথ্য ইনফরমেশন সব দিয়ে দিতে হবে, রেফারেন্স দিয়ে। তো এইভাবে তারা করছেন। আমি তো আসলে আলোচনা করার এমন কোনো বাধ্যবাধকতা নেই, সেজন্য আমি আলোচনা করতে পারতেছি না। তো আপনি নিজে শুরু করেন। এমন অনেক বড় বড় অনলাইনে যারা বয়ান করে, এমন অনেক লোকজন আছে, নাম বলবো না, আপনারা চিনেন। এরা নিজেরা যখন শুরু করছে নিজে বক্তব্য দিত, দেওয়ার পর রেকর্ড করতো, রেকর্ড করে নিজে এডিট করে ইউটিউবে জমা দিয়ে দিত। এবার এত ভালো কোনো ক্যামেরাও ছিল না। এখন তো ওনারা কোটি কোটি টাকার মালিক, আলহামদুলিল্লাহ। ওইগুলো কিছু ছিল না, তো নিজে করতেন। তো আপনি নিজে করার প্ল্যান নেন, এবার একটা প্রজেক্ট আকারে নেন। আপনি যদি করেন তাহলে আপনি হইতে পারবেন, আলহামদুলিল্লাহ। সেজন্য যদি দায়ী হতে চান, দাওয়াত আরও অনেক মাধ্যম আছে। লেখালেখি একটা মাধ্যম, স্ট্রিট দাওয়াত, ডাইরেক্ট গিয়ে দাওয়াত দিবেন, সেটাও একটা মাধ্যম। অনেক লাইন আছে, আপনি যে কোনো লাইনে কাজ করলে আপনি করতে পারেন। তো অনেক লম্বা কথা বললাম, আসলে আরও কিছু কথা আছে, হয়তো পরে একদিন বলবো। জি, প্রশ্ন দেন। ও লিখিত প্রশ্ন আছে না, দিয়ে দেন, দেন মৌখিক দেন, বলেন। আর কে কে আছে হাত তুলেন, পরে হাত তুলতে পারবেন না। আর কোনো প্রশ্ন আছে কেউ করবেন? আর তো মনে হয়, জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদি ভাইয়ের কাছে আমার প্রশ্ন ছিল, ভাই বলেছিলেন যে এখন বর্তমান প্রজন্ম সেলিব্রিটি হওয়ার দিকে দৌড়াচ্ছে, কিন্তু বর্তমান সমাজ এটাকে গ্রহণ করছেন। বর্তমান সমাজ দেখা যাচ্ছে গত আন্দোলনে যারাই ক্যামেরার সামনে ধরা খেয়েছে, যাদের চেহারা, তারাই বড় বড় নেতা হয়েছে। এবং এটা শুধু ওই লাইনে না, জাহিদুল আবেদিন সাহেবের কাছে একজন প্রশ্ন করেছিলেন যে মেধার বিকাশ কিভাবে ঘটাবে নতুন লেখকরা। কারণ বর্তমানে দেখা যায় প্রতিটা প্রকাশনা কেন্দ্রে গেলে দেখে ফেস ভ্যালু কতটুকু আছে, কতটুকু সেলিব্রিটি, বক্তা হিসেবে কতটুকু জনপ্রিয়তা আছে। আমি যেহেতু প্রুফ দেখি, আমি গত 21শে বইমেলার আগে কিছু বইয়ের প্রুফ দেখেছিলাম, তো ওখানেও অনেক লেখক ছিল এমন যাদের লেখা এমন ছিল যে মানে অনেক মানপূর্ণ লেখা ছিল, গ্রহণযোগ্য লেখা ছিল, কিন্তু তারা একটা দুইটা বইও সেল করতে পারেনি এবং কোনো ভালো প্রকাশনা কেন্দ্র তাদের বই গ্রহণ করেননি। তো এই ক্ষেত্রে এই যে সমাজ এখন যে সেলিব্রিটি জনরা এটাকে গ্রহণ করে, এটা থেকে বেরিয়ে আসার উপায় কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে অনেক লোক আছে, আমি অনেক পৃষ্ঠাবও পাইছি এমন, যে সেলিব্রিটি দেখলে আলাদা একটা গুরুত্ব দেন, আর কম সেলিব্রিটি মানুষ চিনেন তেমন, কিন্তু আমল বলা এদেরকে তেমন গুরুত্ব দেন না। এমনও পৃষ্ঠা পাইছি যে ধনী লোকজন দাওয়াত দিলে যান, গরিব লোকদের দাওয়াত গ্রহণ করেন না। এটা আছে একটা সাইড। আর এমন লোকও পাইছি ধনীদের কোনো বাড়িতে যান না, গরিব লোকজন দাওয়াত দিলে যান। আমি গর্ব করি না, আমার আব্বা খুব সুফি সাহেব ছিলেন, খুব সাধারণভাবে চলতেন। তা আমাদের বাজারে যিনি চামার আছে না, যারা দাড়ুজে চামার বলা হয় গ্রামে, তো সে মুসলমান, ওর গরিকে দাওয়াত খাইছেন। সবাই খেপা, কেন কী করলেন, কী করলেন, আপনি আলিম মানুষ চামারের কাছে গেছেন। তো ওনাকে সবাই ইয়ে করতে, উনি বললেন আমি যাবো, এটা তার মুসলিম, তার এখানে যাবো, তার জাড়ো দেওয়া এটা তার মানে হালাল একটা পেশা, গেছেন। যাক, এখন সেলিব্রিটি পূজা, সেলিব্রিটিজম, এটা মারাত্মক একটা সমস্যা। এটা আমরা অনেকেই করি, অনেক লোকজন দেখে এগুলোরে গুরুত্ব দেয়, এটা ঠিক না, এটা উচিত না। কারণ হাদিসের মধ্যে আসছে যে অনেক লোক আছে তার জমিনে সে এত গুরুত্বপূর্ণ না, তার কোনো সুপারিশও গ্রহণযোগ্য না, এমনও আছে, কিন্তু আসমানে সে গুরুত্বপূর্ণ। মাজহুলুনা ফিল আরদি মারুফুনা ফিস সামা। অনেকে আছে দুনিয়াতে মজহুল, চিনে না মানুষের, গুরুত্ব নাই, কিন্তু আসমানে তার ব্যাপারে, আসমানে সে সেলিব্রিটি, আসমানে তার গুরুত্ব বেশি। তো সেটা হওয়া উচিত আমাদের মনে হয়। কারণ দুনিয়ার জিন্দেগি তো খুব শর্ট জিন্দেগি। কত লোক গেছে না ভাই, কত মানুষ ছিল, কত আমাদের জীবনে দেখলাম যাদের বক্তব্যে
দুনিয়ায় থরথর করে কাঁপতো, তার আজকে দুনিয়াতে নেই, কিচ্ছু নাই। সেজন্য আখেরাত যে ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয় যে বই লেখার ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে এখন প্রকাশকদের পিছনে ঘোরাঘুরি তেমন প্রয়োজন নাই। আপনি লেখেন, বই লেখেন, এই একটা অংশ করে আপনি ফেসবুকে দেন। যদি আপনার বইয়ের গুরুত্ব হয়, সেই পরিমাণ কোয়ালিটি থাকে, দেখবেন ফেসবুক থেকেই পরের দাবি উঠবে বই লেখেন। যেমন আমার অভ্যাস হলে আমি খুব অলস টাইপের মানুষ, আমি বই লিখতে পারি না, কিন্তু সকল প্রকাশনী আমার কিন্তু বিরক্ত, প্রায় 10-12টা প্রকাশনী, ভাই একটা বই লেখেন। বই লেখা আমার বইটা চলবে, নামের কারণে চলবে, গুরুত্ব কতটুকু। কিন্তু আমি বুঝি যে আমি যদি পর্যাপ্ত সময় দিয়ে বই লিখতে না পারি তাহলে সমস্যা। আমি একসময় থ্রিলার লিখতাম, থ্রিলার লিখতে গিয়ে প্রচুর বইপত্র পড়তে হইতো। থ্রিলারের সমস্যা হচ্ছে থ্রিল দিতে হয়। তো এক সময় আমার মনে হইলো, আরেক বুজুর্গ বললেন যে থ্রিলার লেখে কী হবে, আপনি কোরআন নিয়ে লেখেন। তো কোরআন নিয়েও লিখতে শুরু করে, কিছু বই লেখা আছে, অর্ধেক কিছু আছে। অবশ্য থ্রিলারটা গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় যেমন আমরা যদি আবুল আসাদের সাইমন সিরিজের কথা বলি, আবুল আসাদ সাহেবকে যখন গ্রেফতার করলো, ওই যে 3-4 বছর আগে তার অফিস থেকে গ্রেফতার করার সময়, মানে ওনাকে নিয়েছি রিমান্ডে, আওয়ামী লীগের সময়। তো রিমান্ডে নেওয়ার পর যে অফিসার রিমান্ডের চিফ, সে বললো আমি তো আপনার বই পড়ছি। সে বলে আমি গোয়েন্দা হয়েছি আপনার বই পড়ে, আমি যে গোয়েন্দাগিরিতে আসছি, আমি এই লাগে আমার আগ্রহী হয়েছি আপনার বই পড়ে। তো এটা তো হইলে একটা বিষয়। দেখেন সাইমন সিরিজ কতগুলো মানুষকে ধরছে, মানে কমপক্ষে 4টা প্রজন্মকে সে ধরে রাখছে। সাইমন সিরিজে পড়লে আপনার কি হবে, বোঝা যায় যে এখানে আদর্শ দিছেন, তিনি থ্রিল দিছেন, আদর্শ দিছেন, ইতিহাস তার এখানে আছে, ও ইসলামী জীবন ব্যবস্থার সৌন্দর্য তার বইয়ের মধ্যে আছে, সেগুলো তুলে ধরছেন। গল্পের মধ্যে আপনি তুলে ধরতে পারেন, সমস্যা নেই। তো সেই জন্য আপনি বই লেখেন, যদি আপনি অনুবাদ করেন, অনুবাদও আপনি ফেসবুকে দেন, সমস্যা নেই। ধীরে ধীরে দেখুন আপনারা জানবে। প্রকাশকদের পিছনে এখন ঘোরাঘুরির তেমন প্রয়োজন নাই, এটা অটোমেটিক। আপনি যদি চান যে আমার লেখার গুরুত্ব বুঝাইবেন, আপনি ফেসবুকে লেখা শুরু করেন, দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিবে। তো মনে হয় সময় শেষ, অনেক কথা বললাম। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।